split box here if you want. I'll put the micro split box here if you want. মেক্সিকোতে এক কুখ্যাত মাদক সম্রাট নিহত হওয়ার পর দেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা ঘিরে আসন্ন ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, মাত্র 3 মাসেরও কম সময়ের মধ্যে দেশটি আদৌ বিশ্বকাপের সহ আয়োজক হতে পারবে কিনা। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন পারবে। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, অবশ্যই আমরা এই কয়েকদিন মেক্সিকোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে শুরুতেই বলতে চাই, মেক্সিকো, তাদের প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা নিশ্চিত সবকিছু যতটা সম্ভব মসৃণভাবেই সম্পন্ন হবে। তিনি আরো বলেন, মেক্সিকো একটি মহান দেশ। পৃথিবীর প্রতিটি দেশেই নানা ঘটনা ঘটে। আমরা চাঁদে বা অন্য কোনো গ্রহে বাস করি না। এজন্যই সরকার, পুলিশ ও কর্তৃপক্ষ রয়েছে যারা শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবে। রবিবার মেক্সিকোর সেনাবাহিনী জলিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেঞ্চোকে হত্যা করে। এর পরপরই কয়েকদিন ধরে সহিংসতা ছড়িয়ে পড়ে। কার্টেল সদস্যরা গাড়ি ঘরে আগুন দেয় এবং প্রায় 1 ডজন অঙ্গরাজ্যে সড়ক অবরোধ করে। মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে এতে অন্তত 70 জন নিহত হয়েছে। গত রবিবার স্থানীয় লিগের 4টি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়, যার একটি ছিল কেন্দ্রীয় শহর কেরেতারোতে। সেখানে বুধবার রাতে মেক্সিকোর আইসল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেয়। মেক্সিকোতে মোট 13টি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে 11 জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচও রয়েছে।